হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের পড়াশোনা প্রস্তুতি কেমন চলছে? দেখো, দু একদিনের এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে ওদের ডাব্লিউপির ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে। যারা ব্যর্থ হয়েছো তাদের আশেপাশে যারা বন্ধু বান্ধবরা পেয়ে যাবে, তারা কিন্তু রাত্রে ভাই ঘুমাতে পারবা না সেদিন। এতটা কষ্ট হবে যে রাত্রে ঘুমাতে পারবা না, ঘুমও আসবে না, চোখের গোড়ে জল চলে আসবে। কিভাবে ঘুমাবা বলো? তোমার বন্ধুরা ফাইনাল রেজাল্টে জয়েনিং করবে কিছুদিন পর, তোমার কি ঘুম আসে? যেমন ডাব্লিউপিতে যেদিন রেজাল্ট বেরোলো সেদিন রাত্রেও আমি ঘুমাতে পারিনি। যেদিন এসএসসিজিটি রেজাল্ট বেরোলো সেদিনও একই অবস্থা, সেদিনও ঘুমাতে পারিনি। মানে টেনশনে এতটা টেনশন হয় যে সব ছেলেদের হয়ে যাচ্ছে, সবার হয়ে যাচ্ছে, আমার কেন হচ্ছে না? কিছু কিছু ভুলের জন্য নিজের আজ পর্যন্ত জিডি ছাড়া কিছুতে পাশ করতে পারলাম না। সরকারি খাতায় ওই জিডিতেই শুধু নাম উঠিয়েছি, আর কিছুতে পাশ করতে পারলাম না। দেখে খালি আফসোসই হয় যে আশেপাশে সব বন্ধুরা পেয়ে যাবে, কিভাবে ঘুম আসে রাত্রে? রাত্রে ঘুম আসবে না ভাই। যতদিন সফল না হব ততদিন চেষ্টা করব, দেখি কত দূর হয়। যেদিন রেজাল্ট বেরোবে, না খেতে পাবো, গলাতে ভাত নামবে, না শান্তিতে ঘুমাতে পারবো। তোমাদের সাথেও যারা ব্যর্থ হয়েছো একই অবস্থা হবে, সবারই হয় এরকম। আশেপাশের কাছের বন্ধু বান্ধবরা যদি পেয়ে যায়, তাহলে দুঃখের আর সীমা থাকে না। কি করা যাবে বলো? সামনের দিকে এখন লক্ষ্য রাখতে হবে, সামনে আবগারি আছে। আর আমরা বহুকাল আগে একটা অ্যাপ্লাই করেছিলাম, তোমাদের কি মনে আছে? আমরা সেই জেল পুলিশের অ্যাপ্লাই করেছিলাম, সেটার খবর, সেটা গেল স্থগিত হয়ে। আর কিছু কিভাবে যে কি চলছে আর কি যে হবে আর কি যে করব, মাথা কাজ করে না টেনশনে। আমি তো বলেছি 6 মাস নিজেকে আমি প্রস্তুত করব, তারপরে দেখা যাক কি হয়। তোমরা আমার সাথে থাকো, দেখো কি হয়। তোমরা প্রচুর মেহনত করো, 6 মাস খুব মেহনত করো, খুব মেহনত করো। সবাইকে ধন্যবাদ।